বাড়াবাড়ি। খেয়ে বলো। এত সুন্দর ডিজাইন, বাবা। এটার নাম কি? তোমরাই বলো নাম। নাম জানে না উনি। হুম। আহ, হ্যালো বন্ধুরা, চলো আজকের এই চিকেন রেসিপিটা ঝটপট তোমাদের শেয়ার করে নিই। ফার্স্টে আমি এখানে লেবু আর একটু নুন দিয়ে আগে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর 1 ঘন্টা রেখে দেওয়ার পরে আবার এখানে আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা সমস্তটা দিয়ে নিলাম। আর এখানে আমার এক্সট্রা একটু চিকেন ছিল, সেটা আমার শাশুড়ি মা ভুল করে দিয়ে ফেলেছিল, সেদ্ধ করে ফেলেছিল, জানতো না তাই। তো সেটাকেও আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমাদের চিকেনটা ম্যারিনেট করা। এরপর এখানে গোল গোল করে আলুটাকে কেটে নেবো। কেটে নেবার পর এখানে কর্নফ্লাওয়ার আর একটু নুন গুলে ওর মধ্যে আলুগুলো ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে এইভাবে চিকেন গুলোকে ঢুকিয়ে আর টুথপিক দিয়ে বা যে কোনো স্টিক দিয়ে এভাবে ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে দিলে এইভাবে দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্রাই হয়ে যাবে। একটু মিডিয়াম টু লো ফ্লেমে রাখবে যখন গ্যাসটা করবে। আর ফার্স্টে চিকেনের পার্টটাকে উল্টে আগে ভেজে নেবে, তাহলে চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কারণ আলুটা তো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, চিকেনটা একটু সময় লাগে। তো হয়ে গেল আমাদের। আর একটু ডেকোরেশন করার জন্য, কারণ আমরা চিকেনের এইসব স্ন্যাক্স আইটেম খেতে আমরা একটু স্যালাড পছন্দ করি, তাই টুথপিকের সাইডে দুদিকে আমি এই স্টিক গুলো দিয়ে দিয়েছি। একদিন বাইরেও পকোড়া হলো। আমার ছেলে যেহেতু চিকেনের আইটেমটা খেতে ভালোবাসে, তাই আমি এইভাবে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন স্টাইলে করে দেওয়ার চেষ্টা করি। আমি তো এই চিকেনটার নাম দিয়েছি বাটারফ্লাই চিকেন। তোমরা এটা কি নামে দেবে বা তোমরা কে কে এই রেসিপিটা বানিয়েছো ঝটপট কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এটাকে আরো একটু সুন্দর করার জন্য উপর থেকে একটু ছিটিয়ে নিলাম গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি। সস দিয়ে এনজয় করে খাও। বাই বাই।